पश्चिम बंगाल के नदी जिले से बड़ी लापरवाही की खबर सामने आई है। रानाघाट नगरपालिका के सामने स्थित नगर प्राइमरी हेल्थ सेंटर नंबर 1 पर एक गर्भवती महिला को कथित तौर पर एक्सपायरी दवा दिए जाने का मामला सामने आया है। जानकारी के अनुसार 7 मई को 17 नंबर वार्ड निवासी ननी देवनाथ अपनी गर्भवती पत्नी मोनिका देवनाथ को रूटीन चेकअप के लिए स्वास्थ्य केंद्र लाए थे, जहां से उन्हें कुछ दवाएं दी गई। करीब 10 दिन बाद मोनिका की तबीयत बिगड़ने लगी और जांच के बाद पता चला कि दी गई दवाओं में से एक की मियाद अप्रैल में ही खत्म हो चुकी थी। जब परिवार ने इस पर सवाल उठाए तो स्वास्थ्य केंद्र के डॉक्टर ने जवाबदेही लेने से इनकार कर दिया। डॉक्टर ने ये तक कह दिया कि एक्सपायरी दवा से कोई नुकसान नहीं होता। मामला बढ़ने पर लोगों का गुस्सा भड़क उठा और कुछ लोग केंद्र में घुस गए। डॉक्टर मरीजों को बाहर निकालने की कोशिश की गई। महिला कर्मियों के साथ दुर्व्यवहार और शीलभंग की भी गंभीर शिकायतें सामने आई है। स्थिति तब और बिगड़ गई जब पुलिस मौके पर मौजूद होते हुए भी निष्क्रिय बनी रही। स्थानीय चेयरमैन और पार्षद जब मौके पर पहुंचे तो भाजपा कार्यकर्ताओं के साथ उनकी तीखी बहस और हाथापाई भी हुई। विरोध के स्तर को देखते हुए स्वास्थ्य कर्मियों ने काम बंद करने की धमकी दी। हालांकि चेयरमैन ने स्वास्थ्य सेवा चालू रखने की अपील की। फिलहाल इस पूरे मामले ने स्वास्थ्य प्रशासन और स्वास्थ्य व्यवस्था की कार्य प्रणाली पर गंभीर सवाल खड़े कर दिए हैं। অন্তঃসত্ত্বা মহিলার স্বামী যেটা কমপ্লেন করেছে আপনার কাছে লিখিত করেছে, রানাঘাট থানার অভিযোগ হয়েছে যে টাউন আউটডোর হাসপাতালে চিকিৎসা করাতে এসে মেয়াদোত্তীর্ণ ওষুধ তাকে দেওয়া হয়েছে। কীভাবে দেওয়া হলো এই নিয়ে একটা প্রশ্ন উঠছে, কী বলবেন? গতকাল বিকেলবেলায় এরকম একটা ঘটনার অভিযোগ আমি মৌখিকভাবে পেয়েছিলাম যে আমাদের হেলথ সেন্টার থেকে এএনএম এর যে ওষুধ দেয় সেটা ক্যালসিয়াম ট্যাবলেটের মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ এপ্রিল 2025 আছে। 30টা ওষুধ দিয়েছিল, 3টে পাতা দিয়েছিল সম্ভবত, 2টো পাতার ডেট ঠিক আছে, একটা এরকম পাতা আমি দেখেছি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে নিয়ে আমাদের স্টাফদের দিয়ে আমাদের কাউন্সিলাররা মিলে আমাদের যে রাধারানী হসপিটাল আছে প্রসূতি সদন, সেখানকার স্পেশালি ডাক্তার রাজীব ব্যানার্জি তাকে দেখিয়েছি। ও যাকে প্রাইভেটে দেখাচ্ছে ডাক্তার অরিজিৎ দেবনাথ, সেখানে নিয়ে গিয়ে তাকে দেখিয়েছি। আমাদের যে নোডাল অফিসার ডাক্তার অভিরূপ মুখার্জি তাকে দিয়েও তাকে দেখানো হয়েছে। ডাক্তার আশ্বস্ত করেছে ভয়ের কিছু নেই, কিন্তু যে দোষটা হয়েছে বা অপরাধটা যারা করেছে আমি বলেছি আপনার অভিযোগ দিন, অভিযোগ দিলে আমি সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা ইমিডিয়েট নেব। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এটা নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে। আজকে আমাদের হেলথ সেন্টারে প্রচুর পেশেন্ট এসছে দেখানোর জন্য, প্রসূতি মারা আছে, বাচ্চারা ইমার্জেন্সি আছে, সেই গেটটা বন্ধ করে দিয়েছে বিজেপির তরফ থেকে। এর তীব্র প্রতিবাদ করছি আমরা যাচ্ছি ওখানে। ওরা এখনো পর্যন্ত অভিযোগ আমার কাছে এখনো জমা দেয়নি লিখিতভাবে। থানাতে একটা দেখলাম যে কপি একটা থানাকে দিয়েছে আইসিউর চেয়ারম্যান লিখে, কিন্তু আমাদের কাছে কোনো কমপ্লেন এখনো পর্যন্ত, এখন বাজে হচ্ছে সকাল 11টা 8, এখনো পর্যন্ত কোনো কমপ্লেন ডকেট হয়নি। ওরা কমপ্লেন করলে আমরা তো ব্যবস্থা নেব। তাছাড়া আমি এখনই হেলতে যাচ্ছি, আমি নিজেই সুমোটো ওটা ইনভেস্টিগেশন করার জন্য টিম করে নিচ্ছি ডাক্তারদের। নাম আমার ননী দেবনাথ। ঘটনাটা ঘটেছে 7 তারিখে আমার বউকে নিয়ে আমি রানাঘাট পৌরসভা পরিচালিত যে স্বাস্থ্যসেবা সেখানে আমরা গেছিলাম, সেখানে ভ্যাকসিন নিতে প্লাস পোলিও কার্ড করাতে। তো সেখান থেকে কিছু ওষুধ দিয়েছিল, সেই ওষুধগুলোর মধ্যে আমার ওয়াইফ সেদিন থেকে ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু 2-3 দিন আগে থেকে ওর শরীরে জ্বালা যন্ত্রণা প্রায় র্যাশের জন্য আমরা একটু কনফিউজ কেন হচ্ছে সেইগুলো। তো আমরা কালকে এগুলো চেক করতে গিয়ে দেখি ওষুধগুলো এক্সপায়ার হয়ে গেছে, যেটা পৌরসভা থেকে দিয়েছিল যেসব ওষুধগুলো সেগুলো এক্সপায়ার হয়ে গেছে। তো আমরা রীতিমতন আমরা সেখানে গেছিলাম, আমরা ফোন করেছিলাম প্রথমে ওনারা বললো আমরা কিছু জানি না বলে ফোন কেটে দিল। তারপর আমরা যখন গেছি ঠিক আছে, তখন মোটামুটি ওনারা কে কার উপর দোষ চাপাবে সেই নিয়ে ওরা শুরু করে দিয়েছে। তারপরে চেয়ারম্যান সাহেব আসলো, চেয়ারম্যান সাহেব নিয়ে গেল আমাদের রাধারানীতে পৌরসভায় আরেকটা নার্সিংহোম। ডাক্তারবাবু বলছে যে আপনার মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, এই কথাই বলছে ডাক্তারবাবু। তারপরে আমরা থানায় গিয়ে আমরা জমা দিয়েছি, আইসি সাহেবের কাছে লিখিত জমা দিয়েছি, পৌরসভাতেও জমা দিচ্ছি আজকে। প্লাস হচ্ছে আমরা সিএমও কে আমরা মেল করেছি। পৌরপ্রধান আশ্বাস দিচ্ছে যে আমরা তদন্ত করে দেখবো, কিন্তু তদন্ত তো দূরের কথা। এখন আমার ফ্যামিলি তো খুব টেনশনের মধ্যে, খুব চিন্তার মধ্যে আছে। একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে আমাদের মতন একটা সামান্য জ্বর টর হলো সেখানে দিতে কোনো ব্যাপার ছিল না। একটা গর্ভবতী মাকে যদি সে একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেয়, এই ভবিষ্যতে যদি কোনো বাচ্চার বা মায়ের কোনো রকম প্রবলেম হয় এর দায়িত্ব কে নেবে? বাচ্চার কোনো রকম ক্ষতি হলে সারা জীবন তো কষ্ট পেতে হবে আমাদের, এর দায়িত্ব কে নেবে? হ্যাঁ, দুর্ব্যবহার চেয়ারম্যান সাহেব কিছু করেনি, কিন্তু ওখানকার যারা স্বাস্থ্যকর্মীগুলো ছিল ওরা একটু একটু বিরক্ত টাইপের হচ্ছিল, প্লাস আমাদের বলছিল আমরা কিছু জানি না।
দ্বিতীয়ত প্রথমে যেদিনকে ওকে দেখাতে গেছি সেখানে তো কোনো ডাক্তার দেখবে, তো সেখানে কোনো ডাক্তার ছিল না। এই বেগুনি শাড়ি পরে ওই যারা আশাকর্মী থাকে ওনারাই চিকিৎসা করলো, চিকিৎসা করে ওনারাই ওষুধটা দিয়ে দিল। আমার নাম ননী দেবনাথ, আমি এটা সেলসে কাজ করি SBI তে। মনিকা দেবনাথ। 7 তারিখে আমি আমার 5 মাসের প্রেগন্যান্সি চলছে, কাট করতে গেছিলাম। তা কাট করার সঙ্গে ওরা ওই ভিটামিন এটা হচ্ছে পুরোনো হসপিটাল, এই স্বাস্থ্য কেন্দ্রের যে থাকে পৌরসভার, সেটাই যেখানে পোলিও কার্ড দেয়, টিকা দেয় সেখানে। তা ওখান থেকে টিকাটা নেওয়া হয়েছে, আর ওষুধ দিয়েছিল ভিটামিন আর হচ্ছে ক্যালসিয়াম আয়রনের ওষুধ দিয়েছিল, আর একটা কৃমির ওষুধ দিয়েছিল, সেগুলো বলেছিল খেতে। তা আমি আসার পর সেদিন থেকেই খাওয়া শুরু করে দিই। তারপরে পরশুদিন থেকে আমার শরীরে জ্বালা যন্ত্রণা, গায়ে র্যাশ বেরিয়েছে, প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছিল, এবং চুলকাতে এগুলো রক্ত বেরিয়ে যাচ্ছিল, পরে কালো দাগ হয়ে যাচ্ছিল। না, ওখানে যে দিদিরা চিকিৎসা করে, মানে আমাকে দেখেছে, ওয়েট হাইট ওরা যারা দেখেছে, প্রেশার টেশার স্বাস্থ্যকর্মীরা, ওই দিদিরাই দিয়েছে। আমি একটা পাতা খাওয়া হয়েছে, আর একটা পাতা 3টে খাওয়া হয়েছে। না না না, হ্যাঁ এই যেটা খাচ্ছিলাম সেটার যখন দেখি ঘুরিয়ে, তখন দেখি এক্সপায়ারি ডেট চলে গেছে। জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আর হচ্ছে হ্যাঁ শরীরে জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আর হচ্ছে গায়ে র্যাশ মতন বেরিয়েছিল, সেগুলো খুব চুলকাচ্ছিল। মনিকা দেবনাথ। 25 বছর। 5 মাসে। আমি অরিজিৎ দেবনাথ। আগামীকাল গতকাল এখানে একজন গর্ভবতী মা, তাকে এক্সপায়ারি ওষুধ দেওয়া হয়েছে 7 তারিখে, এবং এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বাচ্চাদের এক্সপায়ারি ডেটে। তারই মধ্যে রানাঘাট পৌরসভা পরিচালিত এই স্বাস্থ্যকেন্দ্রে হলো এক্সপায়ারি ওষুধ ভর্তি, কিন্তু পৌরসভা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এবং আজকে এই স্বাস্থ্য হলো সারা রাজ্য জুড়ে দেখছেন যে দর্শকের ভূমিকা পালন করছে। তার জন্যে চোখটা খুলে দেওয়ার জন্যে আমরা আজকে রাস্তায় নেমেছি ভারতীয় জনতা পার্টি। আজকে সাধারণ মানুষকে বলতে চাই, আপনার বাচ্চা সুরক্ষিত থাকবে কিনা ভ্যাকসিনের ডেটটা দেখে নিন। গর্ভবতী মা যে আজকে পেটে একটা বাচ্চা নিয়ে যখন আসছে, এখানে এক্সপায়ারি ওষুধ যাচ্ছে। এখানে অনেক মানুষ আছে পড়াশোনা জানে না, তারা এক্সপায়ারি ডেট বোঝে না, কিন্তু এই সরকার, এই রাজ্য সরকার, এই পৌরসভা, এই পৌর প্রশাসক, এখানে যে এই এক্সপায়ারি ওষুধগুলো দেওয়া হচ্ছে, তাহলে কেন তারা এত টাকা মাইনে দিয়ে এখানে কাজ করাচ্ছে এবং সেই ওষুধগুলো রাখছে? চিকিৎসকরা তাতে ক্ষতি কিছু হবে, কিছুটা কমে যাবে, এবং বিজেপি নোংরা রাজনীতি, ওদেরই জানেন, ওদেরই হসপিটালে, রানাঘাট মহকুমা হসপিটালের একজন ডাক্তার, তিনি বলছে এই ওষুধ যদি এক্সপায়ারি ওষুধ একটা বিশেষ সময় আস্তে আস্তে কোনো একটা সাইড এফেক্ট হতেই পারে, কিন্তু এরা এখানে হলো একজন চেয়ারম্যানের পোষ্য বলে এখানে কাজ করে, তার নেতৃত্বে এই কালোবাজারি এখানে হয়, এবং তাই জন্য সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ডাক্তারকে সেট করে এইসব করা বলা হচ্ছে। কালকে থেকে আমি উপস্থিত ছিলাম, তাদের বাড়ির লোকে একই কথা বলবে। এটা আমার নাম শুভঙ্কর শাহ। আমরা তালা দিয়ে দিয়েছিলাম, কিন্তু স্বাস্থ্য দপ্তর বলে আমরা সেই তালাটাকে খুলে দিয়েছি, মানুষের যাতে উপকার, মানুষ আসবে স্বাস্থ্য দপ্তরে। এখানে আরো ভ্যাকসিন আছে, আরো এখানে দুর্নীতির আত্মহার, এটাকে আগে মানতে হবে। আমার নাম শুভঙ্কর শাহ, রানাঘাট।